হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ভারতের এমন একটা জায়গার কথা যেখানে সায়েন্স নামে কোনো ওয়ার্ড কাজ করে না, যেখানে 17 বার আক্রমণ করা হয়েছে, তবু সেই জায়গার কোনো রকম কোনো ক্ষতি হয়নি, যেখানে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও এন্ট্রি করতে দেওয়া হয়নি। হ্যাঁ বন্ধুরা, আমি উড়িষ্যার সেই জগন্নাথ মন্দিরের কথাই বলছি। প্রাচীনকাল থেকেই আমরা ভারতীয়রা মন্দির, পূজা ও বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠান নিয়ে প্রচণ্ড উদ্বেগী। ভগবানদের সম্বন্ধে জানার জন্য আমাদের মন সবসময় উদ্বেগ হয়ে থাকে। ভারতে অনেক তীর্থস্থান রয়েছে, যেখানে রয়েছে কিছু অলৌকিক রহস্য। পুরীর জগন্নাথ মন্দির হলো তাদেরই মধ্যে একটি অন্যতম উদাহরণ। এই মন্দির নিয়ে রয়েছে এমন কিছু অলৌকিক ঘটনা যেটা শুনলে আপনাদের হয়তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। অনেক বাঙালি আছে যারা এই রহস্যগুলি সম্বন্ধে জানে যে এই রহস্যগুলি কতটা আনসলভড। পুরীর এই বিখ্যাত মন্দিরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 ভগবানের মূর্তিগুলি কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি বিশেষ রিচুয়ালস মেনে এই মূর্তিগুলিকে নতুনভাবে তৈরি করা হয়। এই মূর্তিগুলিকে যখন পুনরায় নতুন করে তৈরি করা হয়, তখন নিম গাছের কাঠ ইউজ করা হয়। আর এই ঠাকুর তৈরির পেছনেও বা এই মূর্তি তৈরির পেছনেও রয়েছে একটি অলৌকিক রহস্য। এটা বিশ্বাস করা হয় যে জগন্নাথ দেব যে এই মূর্তি তৈরি করে তাকে স্বপ্ন দেয় যে কোন গাছটি কেটে এই মূর্তি তৈরি হবে। এই মন্দিরের আরও একটি রহস্য হলো জগন্নাথ দেবের বোন দেবী সুভদ্রা চেয়েছিলেন এই মন্দিরে যেন সবসময় শান্তি বিরাজ করে। সেই জন্য এই মন্দিরের সিংহদুয়ার পেরোলেই বাইরের আর কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না, এমনকি সমুদ্রের আওয়াজও এই মন্দিরের ভেতরে শুনতে পাওয়া যায় না। এই মন্দিরের আরও একটি আশ্চর্য হলো এই মন্দিরের রান্নাঘর। এই মন্দিরে আসা শরণার্থীদের জন্য যখন ভোগ রান্না করা হয়, তো একটি আশ্চর্য নিয়মে রান্না করা হয়। এই রান্নাঘরে ভোগ তৈরির সময় 7টি বড় বড় হাঁড়িকে একে অপরের ওপর পরপর রাখা হয় এবং আশ্চর্যজনকভাবে সবার ওপরের হাঁড়ির চালের ভাতটি আগে ফোটে এবং তারপরেরটি তারপরে এবং তারপরেরটি তারপরে, এইভাবে সবার নিচের হাঁড়িটির চাল সবার শেষে ফোটে। অনেক বিজ্ঞানভিত্তিক আলোচনাও এর কোনো সমাধান করতে পারেনি। আর হ্যাঁ, আর একটা কথা, এই মন্দিরের ভোগ আসা শরণার্থীদের জন্য কখনো কম পড়ে না। সে যত বেশি শরণার্থী আসুক না কেন এবং যত কমই শরণার্থী আসুক না কেন, তাদের জন্য কখনো ভোগ কম পড়ে না। এই মন্দিরের আরেকটি বিশেষ রহস্য হলো এই মন্দিরের চূড়ায় আটকানো যে পতাকা বা ধ্বজা, এটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কখনো হাওয়ার দিকে ওড়ে না। এই রহস্য আপনারা গেলে হয়তো চোখে দেখতে পারবেন। এবং এই মন্দিরের কোনো ছাওয়া পড়ে না। আপনি যে কোনো দিকে যাবেন মন্দিরের গা ঘেঁষে, তো কোনোদিনও কোনো ছাওয়া দেখতে পাবেন না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সাধারণত অন্যান্য জায়গায় হাওয়া সমুদ্র থেকে তটের দিকে প্রবাহিত হয় দিনের বেলা এবং রাত্রিবেলা তট থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কিন্তু পুরীতে এর সম্পূর্ণ উল্টোটাই ঘটে। পুরীর এই মন্দিরের ওপর কখনো কোনো পাখি বা এরোপ্লেনকে উঠতে দেখা যায়নি, এমনকি এই মন্দিরের চূড়ায় কোনো পাখিও বসতে দেখা যায়নি। এর আগে মন্দিরের চূড়ায় আটকানো যে পতাকা বা ধ্বজাটির কথা বললাম, এই ধ্বজাটিকে প্রত্যেক দিন পরিবর্তন করা হয়। এই পরিবর্তনের নিয়ম যদি একদিন ভঙ্গ হয়, তাহলে এই মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটি 18 বছরের জন্যই বন্ধ হয়ে যাবে। এই মন্দিরের বাইরে একটি শিলার ফলকে লেখা আছে 5টা ভাষায়
একমাত্র হিন্দু সনাতনেরাই এই মন্দিরে প্রবেশ করতে পারে। 2005 সালে থাইল্যান্ডের এক রানীকেও এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সুইজারল্যান্ডের এক ব্যক্তি 1 কোটি টাকার উপরেও এই মন্দিরে ডোনেশন করেছিল, কিন্তু তাকেও এই মন্দিরে এন্ট্রি করতে দেওয়া হয়নি। পুরীর এই জগন্নাথ দেবের মন্দিরটি এই রকমই অনেক অলৌকিক রহস্য দ্বারা পরিবেষ্টিত এবং এই মন্দিরে জগন্নাথ দেবের এক অসীম লীলা বিরাজ করে, যেটি আমরা এই মন্দিরে না গেলে বুঝতে পারবো না। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।